নর্থ সিকিমের মনোমুগ্ধকর ভ্রমণ কাহিনী আরও একটি অপরূপ অধ্যায়। তাহলে শুরু করা যাক। এই পর্বে আমরা ঘুরে দেখব 0 পয়েন্ট ও ইয়ংথাং ভ্যালি। তাহলে চলুন শুরু করা যাক পাহাড়কে চেখে দেখার এক অপূর্ব অভিজ্ঞতা। গুড মর্নিং ফ্রম লাচুং। এখন বাজে সকাল 6:20। এখন আমরা উঠে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। একদম পুরোপুরি রেডি আমরা। আজকে নর্থ সিকিমে আজকে আমরা নর্থ সিকিম থেকে গ্যাংটক নেমে যাব ইয়ংথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখতে দেখতে। সো ঘুম থেকে উঠেই রেডি হয়ে প্রথমেই যে দৃশ্যটা চোখে পড়লো সেইটা হচ্ছে এই দৃশ্যটা। সো একটা অসাধারণ সুন্দর ভিউ। প্রত্যেক পাহাড়প্রেমী সকালবেলা উঠে দেখতে চাইবে। একদম অসাধারণ। এই ব্যালকনিতে বসে চা খেতে যা লাগবে না, কিন্তু আমাদের চা খাওয়া সম্ভব হবে না, কারণ আমাদের গাড়ি চলে এসছে, আমাদের বেরিয়ে পড়তে হবে। আমরা বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। লাচুং থেকে আমরা খানিকক্ষণ আগেই চেক আউট করেছি। অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে নর্থ সিকিমে এখন, সেটা হচ্ছে রাস্তা যেহেতু ভয়ঙ্কর খারাপ, সেই কারণে একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে অনেকক্ষণ সময় লাগছে। তো সেই কারণে ব্যাপারটা কী হচ্ছে, যে টাইম একটু বেশি লাগার কারণে এবং রাস্তার অবস্থাও একেবারেই খারাপ, যেটা বললাম। তো কিছু কিছু জায়গা আমাদের একটু কম সময় কাটানো যাচ্ছে আর কি। দেখি আমরা আজকে কতটা কমপ্লিট করতে পারি, কারণ আজকে আমাদের একটু তাড়াতাড়ি গ্যাংটক ঢোকার কথা আছে। দেখি কতটা তাড়াতাড়ি গ্যাংটক ঢোকা যায়, কারণ একবার এমজি মার্গ যদি যাওয়া যায় সেটা বেস্ট হবে। তো দেখা যাক। এখন বাজে সকাল 7:35। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি 0 পয়েন্টের একটু আগে। এখান থেকেই বলছে যে 0 পয়েন্ট যাওয়ার জন্য জুতো ভাড়া করতে হবে, কারণ 0 পয়েন্টে যেহেতু প্রচণ্ড বরফ থাকে, তো সেইটার জন্য এখান থেকে জুতো ভাড়া করতে হয়। তো আমরা জুতো ভাড়া করবো। এখান থেকে জুতো ভাড়া করতে বোধহয় 100 টাকা করে নেয়। হ্যাঁ, 100 টাকা করেই নেয়। এবং যদি কারো পাফার না থাকে, তো পাফারটাও কিন্তু এখানে ভাড়া নিতে পারে। ভাড়া নিয়ে তারা কিন্তু যেতে পারে 0 পয়েন্টে। তো আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট খুব বেশি কিছু করবো না, ওই ম্যাগি খেয়ে নেবো। তাছাড়া তো আর কিছু এখানে সেরকম অ্যাভেলেবেল নয়। যাই হোক, মানে ম্যাগিটাই এখন শ্রেয়। তো সেটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার। এখন বাজে সকাল 8:05। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা এবার রওনা দেবো 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্টের জন্য 0 পয়েন্টে এখানে যেটা বললো, 0 পয়েন্টে এখন টেম্পারেচার হচ্ছে -6। তো সেই কারণে এখান থেকে সবাই পাফার জ্যাকেট আর লং বুট নিয়ে নিয়েছে। এই লং বুটের প্রত্যেকটা 100 টাকা করে পড়েছে। তো এখান থেকে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি, একেবারে প্রিপেয়ার্ড 0 পয়েন্টের জন্য। তাহলে এখন আমরা রওনা দেব 0 পয়েন্টের জন্য। সব কিছু কমপ্লিট। সমস্ত কিছু কমপ্লিট করে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে করতে দুপাশে অনন্ত বরফের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম 0 পয়েন্টের দিকে। 0 পয়েন্ট হচ্ছে শেষ মোটরেবল রোড। এর কিছুটা দূরেই চায়না বর্ডার। এখন বাজে সকাল 9:10। আমরা এখন এসে পৌঁছেছি 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে ঘোরাঘুরি শুরু করেছি আমরা। সবাই নেমে ছবি তোলা শুরু করেছে। অ্যাকচুয়ালি 0 পয়েন্টে যে দৃশ্যটা দেখলাম, সেটা কিন্তু গুরুরংমানের থেকে কোনো অংশে কম নয়। আমি জাস্ট মানে ভিডিওটা দেখাচ্ছি, ছবিটা দেখাচ্ছি। এখানে খুব একটা সমস্যা হচ্ছে না, যেটা গুরুরংমানের ক্ষেত্রে অল্প বিস্তর হচ্ছিল, সেই সমস্যাটা কিন্তু এখানে হচ্ছে না। এবং এই যে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য, সেই দৃশ্য দেখে কিন্তু জাস্ট মানে সব কিছু ভুলে থাকা যায়। মানে আমার কাছে তো গুরুরংমার আর 0 পয়েন্ট, এই দুটো মানে এখনও পর্যন্ত সেরা লেগেছে। যাই হোক, কোনটা সেরা লেগেছে সেটা পরে বলবো। মানে দেখি ইয়ংথাং ভ্যালিটা অবশ্যই রয়েছে। ইয়ংথাং ভ্যালি অবশ্যই ভালো লাগার মতোই।
बहुत ही अच्छा है, बहुत अच्छे से घुमा यार, कोई प्रॉब्लम नहीं हुआ है, लो बर्फ मारो रमेश भैया ने कांटेक्ट करवाया था, कोई प्रॉब्लम नहीं हुआ, एकदम इजी, सब एकदम इजी टू समझ। জিরো পয়েন্টে এসে আমরা বরফ পেয়ে মানে আলাদা লেভেলের ইয়ে হয়ে গেছি, মানে পাগল হয়ে গেছি বলা যেতে পারে, কারণ এত বরফ মানে দেখে সবাই স্বাভাবিকভাবেই মানে কি বলবো মানে আলাদা লেভেলের মানে উপভোগ করার জায়গা। এখানে জাস্ট মানে বরফ নিয়ে খেলা করা ছাড়া আর কোনো কাজ মানে কি বলবো, মানে বরফ নিয়ে জাস্ট খেলা করো, মানে বরফ নিয়ে ছবি তোলে যা ইচ্ছে, তো শুধু বরফ আর বরফ। জিরো পয়েন্ট থেকে বেরিয়ে আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু বিধি বাম সময় যে এগিয়ে আসছে, যেতে হবে ইয়মথাং ভ্যালি। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম ইয়মথাংয়ের উদ্দেশ্যে। তখনও জানি না ইয়মথাংয়ে আমাদের জন্য অপেক্ষা করছে আরও এক অপরূপ সৌন্দর্য। এখন সকাল 11:10 আর আমরা এসে পৌঁছলাম ইয়মথাং ভ্যালিতে। তো জিরো পয়েন্টে আমাদের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে কি, তাই তো? একদমই তাই। জিরো পয়েন্ট, আমরা জিরো পয়েন্ট যেভাবে দেখেছি, হ্যাঁ, আমরা জিরো পয়েন্ট যেভাবে ফিল করলাম, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল নর্থ সিকিম ট্রিপে এইরকম গুরুদংমার এইরকম জিরো পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, লাখনাথ মানে পয়সা দিয়েও পাওয়া যায়, পয়সা দিয়ে আমাদের বদ্দা এসছে, বদ্দা কিছু বলবে, আমি একটু ছবি তুলতে যাই। একদম একদম না বলার মতো সেইভাবে, মানে আমি লিটারালি আমি ভাষা হারিয়ে ফেলেছি, মানে এত সুন্দর সুন্দর জায়গা যে মানে হতে পারে হ্যাঁ নিজে না এসে দেখলে এটা কখনো ফিল করা সম্ভব নয়। এটা মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম একদম। মানে অবশ্যই এসো নর্থ সিকিম। এখনও হয়তো প্রপারলি রিকভারি হয়নি, আস্তে আস্তে হচ্ছে, যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখনই না হয় এসো, কিন্তু একবার হলো নর্থ সিকিম এসো, গুরুদংমার ভিজিট করো। ইয়মথাং এটা জিরো পয়েন্ট দেখে এলাম, অসাধারণ অভূতপূর্ব সব দৃশ্য, একদম একদম সুনন্দ। আমরা এখন রয়েছি ইয়মথাং ভ্যালিতে। ইয়মথাং ভ্যালি একটু ঘুরছি আমরা। তো ইয়মথাং ভ্যালির নিচে যে নদীটা রয়েছে সেই নদীটার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। নদীর যে খরস্রোতা নদীর যে শব্দ সেটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এটা আমি প্রত্যেক পাহাড়ি নদীর ক্ষেত্রে দেখেছি, এবং জল মানে প্রচণ্ড শব্দ এবং মানে প্রচণ্ড স্বচ্ছ জল, এত স্বচ্ছ জল জাস্ট ভাবা যায় না, যেটা আমাদের গঙ্গার ক্ষেত্রে মানে সেটা ভাবাই যায় না। তো এই নদীর সামনে আমরা কিছুটা সময় কাটাচ্ছি, কিছুটা সময় কাটাবো, সময় কাটিয়ে তারপর আমরা আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। নর্থ সিকিমে একটা বিষয় বলাই যায়, সেটা হচ্ছে নর্থ সিকিমের যে অসাধারণ সৌন্দর্য তা কিন্তু একবারে এলে কেউ মানে শেষ করতে পারবে না, মোটামুটি 2-3 বার আসতে হবে। আমরা যেরকম এবার মাউন্ট কাটআউটে যেতে পারছি না, এখন আমরা গ্যাংটক ফিরে যাবো এই ইয়মথাং ভ্যালি দেখে, মানে লাঞ্চ করে টোরে। আমাদের কালকেই ট্রিপ শেষ হয়ে যাচ্ছে। তো তবে নর্থ সিকিম আমার যেটা মনে হয় হলো যে মোটামুটি 7 দিন সময় তো লাগবে, মানে সব একেবারে যদি রিল্যাক্সে দেখতে হয়, যেরকম আমাদেরটা মোটামুটি হেকটিক শিডিউল, রিল্যাক্সে দেখতে গেলে কিন্তু এই সময়টা লাগবে। আমরা ইয়মথাং ভ্যালি দেখা শেষ করে আবার বেরিয়ে পড়ছি এবার জিরো পয়েন্টের জন্য, যেখান থেকে আমরা বুট এবং জ্যাকেট নিয়েছিলাম সেইখানে আমরা এগুলো ফেরত দেব। ফেরত দিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাব। তারপর নিশ্চয়ই আমরা কোথাও লাঞ্চ করতে দাঁড়াবো, নিশ্চয়ই অবশ্যই দাঁড়াবো। তারপরে আমরা একবারে গ্যাংটক চলে যাব। তো আপাতত নর্থ সিকিম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু আজকে রাতে আমরা গ্যাংটক থাকছি। আসলে ইয়মথাং ভ্যালি এই এটার জন্য নিচে নামতে হচ্ছে এবং উপরে উঠতে হচ্ছে, এইটার জন্য একটু হাঁপ ধরে যাচ্ছে। তো যাই হোক, এইবার এইখান থেকে আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এখন বাজে দুপুর 3:50। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় জাস্ট হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য, কারণ একটানা এতক্ষণ গাড়িতে না চলা যাচ্ছে না, মানে খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে, এবং মুখ চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে মানে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ঘুম টুম হচ্ছে না সেভাবে, খুব কমই ঘুম হচ্ছে। সো এই কারণের জন্যই এরকম অবস্থা। তো
মানে জার্নিটা খুব হেক্টিক হচ্ছে। এবং আমরা আজকে বেরিয়েছি সেই সকালে 0 পয়েন্ট এবং ইউমথাং ভ্যালি দেখে আমরা 12:16 নাগাদ স্টার্ট করেছি। সো তারপর থেকে কন্টিনিউয়াসলি চলছে। জাস্ট একবার একটুক্ষণের জন্য থেমেছিলাম, তারপরে আবার এখন থামলাম জাস্ট একটু স্ন্যাক্স, হালকা স্ন্যাক্স খাওয়ার জন্য, কারণ সেইভাবে লাঞ্চ হয়নি। তারপরে এখানে হালকা স্ন্যাক্স করে একেবারে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে হালকা স্ন্যাক্স হিসেবে শুধুমাত্র মোমোই বলা হয়েছে। এখানে একটা বেশ সুন্দর একটা পরিবেশ, পেছনে নদী রয়েছে। এই নদীটার নাম ড্রাইভার দাদা বললেন যে এই নদীটার নাম হচ্ছে জুম্বা। তো এই নদীটাও সেম ইউমথাং ভ্যালির ওখানে যেরকম নদী দেখলাম, খরস্রোতা এবং স্বচ্ছ জল। এখন বাজে সন্ধ্যে 7:20। আমরা এসে পৌঁছেছি আমাদের গ্যাংটকের হোটেলে। গ্যাংটক আমরা সেদিনকে মানে প্রথম দিনকে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমরা আজকে নেই। আমরা আজকে রয়েছি জেন লন্ডন হাউস বলে একটা হোটেলে। সেই হোটেলটা কিন্তু ম্যালের খুব কাছে, যেটা হচ্ছে এই হোটেলটার প্লাস পয়েন্ট। তো আমরা জেন লন্ডন হাউসে রয়েছি, এই সবেমাত্র এলাম। আর বিশেষ করে যেটা এখানে নর্থ সিকিমের ক্ষেত্রে দেখছি সেটা হচ্ছে যে আসতে প্রচণ্ড সময় লেগে আছে। আসতে কিন্তু প্রচণ্ড সময় লাগছে। মানে যে সময় আমরা বেরিয়েছি মোটামুটি তার মানে যে সময় সাধারণত যে টাইমে গ্যাংটক পৌঁছানোর কথা 0 পয়েন্ট ঘুরতে গেলে বা যে কোনো জায়গা থেকে, তার থেকে অনেক বেশি সময় নিয়ে আমাদের পৌঁছতে হয়েছে, তার কারণ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। তো আপাতত আমরা এখন হোটেলে এসেছি। হোটেলে এসে আমরা চেক ইন করেছি। চেক ইন করে এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে একটু এমজি মার্গটা হাঁটতে যাবো, বেড়াতে যাব। এই হচ্ছে জেন লন্ডন হাউসে আমাদের হোটেল রুম নাম্বার 101। সো দেখা যাক রুমে কী কী রয়েছে, কীরকম রুম। এই হচ্ছে রুমে ঢুকেই প্রথমেই রয়েছে যেটা সব গ্যাংটকের হোটেলে আমরা পেয়েছি, সেটা হচ্ছে আলমারিটা বেশ বড়। একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বেশ বড় আলমারি, সব কিছু রাখার জায়গাও রয়েছে। এবং তার পাশেই বাথরুম রয়েছে, বাথরুমে গিজার রয়েছে, শুভম ফ্রেশ হচ্ছে। তো বেসিন ঠিকঠাক, আর যা যা থাকে একটা বাথরুমে সবই রয়েছে ঠিকঠাক। বেশ যথেষ্টই বড় বাথরুম, অন্তত লাচুমের থেকে তো বড়, হ্যাঁ অনেকটাই বড়। তো আর গ্যাংটকে আমাদের যে প্রথম দিনের হোটেল ছিল সেই হোটেলটাও বেশ ভালো ছিল। তো খাবার দাবারও ভালো ছিল। এখানটা দেখি কীরকম হয়। আর এখানে টিভি রয়েছে, টিভির সঙ্গে 2 কাপ দিয়েছে, সুগার, টি, কফি সবই দেওয়া হয়েছে যেমনটা হয় আর কি। একটা সোফা রয়েছে। এই হচ্ছে বেডের মধ্যে আমরা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আপাতত। তারপরে হচ্ছে তার পাশে রিসেপশনে কল করার জন্য ফোন আর বেড সাইড টেবিল। এই হচ্ছে রুম। আর তার সঙ্গে একটা জানলা রয়েছে, বাট সেটা খোলা যায় না। তো এবং তার সঙ্গে এইদিকে আয়না রয়েছে। এই হচ্ছে আমাদের গ্যাংটকের অন্তিম দিনের হোটেল জেন লন্ডন হাউস। তো আমরা এবার একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো এমজি মার্গের জন্য। এই হোটেলটা থেকে এমজি মার্গ খুবই কাছে। ওই হোটেলটা থেকে এমজি মার্গ অনেকটা দূরে ছিল, আমাদের ট্যাক্সি করে যাতায়াত করতে হচ্ছিলো। মানে এখান থেকে এমজি মার্গ কাছে এবং এরিয়াটাও খুব ভালো। মানে এখানে ঘরোয়া বাঙালি ব্যাপার রয়েছে, একটা বাঙালি ব্যাপার রয়েছে বলতে এখানে দোকানপাট রয়েছে। দোকানপাটটা দেখে আর কি সন্ধেবেলার মানে হয় না সেই একটা বাঙালিদের যে সন্ধেবেলা হলেই একটু চপমুড়ি বা অন্য কিছু মানে একটু হালকা স্ন্যাক্স খেতে যাবো দোকানে। মানে ওই হোটেল গোল্ডেন ক্রিসেন্টে একদম অন্ধকার মতন জায়গা, একেবারেই মানে সন্ধে নামা মানেই অন্ধকার। তো এখানে সেটা হবে না। তো সেটাই হচ্ছে বিষয়, এটা একটা ভালো জিনিস। আর হ্যাঁ, আর আমরা যে 4টে হোটেলে 4 দিন থাকলাম, আমরা সমস্ত হোটেলেরই ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এবং যে গাড়িতে করে আমরা ঘুরছি, অর্থাৎ যে দাদার সঙ্গে আমরা ঘুরছি, জিগমে শেরপা, তার নাম্বারও আমরা দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে। এখন বাজে রাত 8টা আর আমরা এসে পৌঁছেছি ম্যাল মানে জমজমাট একেবারে, যেরকমটা হয় ম্যাল, মানে বারবার ম্যাল বললেও আসল জায়গাটার নাম হচ্ছে এমজি মার্গ। তো এখন আমরা নিজেদের মধ্যে একটু গল্প আড্ডা মারবো, কেনাকাটা করে তারপরে একটা জায়গায় নতুন মানে এখানে একটু বিখ্যাত রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁটায় খেতে যাওয়ার কথা আছে। ভাই এগিয়ে চলে গেলি কেন, বুঝলাম না বিষয়টা। আরে বাবা পাশাপাশি কি করে হাঁটবো? ও আচ্ছা ঠিক আছে সেটা কথা নয়। টেস্ট অফ টিবেটের প্রচুর সুখ্যাতি শুনে আমরাও গেছিলাম সেখানে।
গিয়ে আমরা অর্ডার করেছিলাম শেফালি। এছাড়াও আরও অনেক নতুন নতুন জিনিস দেখেছিলাম মেনুতে। তবে আমাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, প্রায় 1 ঘন্টা হবে। অপেক্ষা করার পর যে জিনিসটা এলো তা কিন্তু ছিল বড়ই সুস্বাদু। এখন বাজে রাত 10টা, আমরা ডিনার খেতে চলে এসেছি। আজকে তাহলে আমাদের লাস্ট ডে ডিনার, তাই তো? মানে নর্থ সিকিম ট্রিপের লাস্ট ডে ডিনার। হোটেলে ফিরে আমরা বসে গেলাম ডিনারে, কারণ টেস্ট অফ টিবেটে খেয়ে মন ভরলেও পেট ভরেনি। আমরা ডিনারে নিয়েছিলাম রাইস, তার সঙ্গে ছিল মিক্সড ভেজ, তার সঙ্গে ছিল চিকেন এবং ডাল তো ছিলই। সব মিলিয়ে ফাটিয়ে খাওয়া দাওয়া হলো। সো ডিনার করে আমরা চলে এসেছি আমাদের রুমে। তো আজকে হচ্ছে আমাদের নর্থ সিকিম সফরের শেষ দিন। এরপরে আমরা কালকে সকালবেলা গ্যাংটক থেকে বেরিয়ে যাব এনজেপির জন্য। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন সকাল 8:30 বাজে। তো আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো আজকে আমাদের লাস্ট দিন। আজ আমাদের বিকেল 5:55 ট্রেন। তো বেসিক্যালি আজকে আমাদের সেরকম কিছু সাইট সিইং নেই, কিন্তু ওই যেতে যেতে অনেকটা সময় লাগবে, তাই জন্য আমরা বেশ সকাল সকালেই বেরোবো ডিসিশন নিয়েছি। তার কারণ হচ্ছে এনজেপিতে যদি জ্যামে পড়ে যায় তো সমস্যা হবে, তাই জন্য আমরা সকাল সকালেই বেরোনোর চেষ্টা করছি। তো ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো আমরা গ্যাংটকে ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের গাড়িতে লাগেজ তোলা হচ্ছে। সো আমাদের নর্থ সিকিম ট্রিপ প্রায় শেষের পথে। এখান থেকে আমরা ডাইরেক্ট এনজেপি যাব, আর কোনো সাইট সিইং এখন নেই। সো এখন বাজে সকাল 10:26। আমরা গ্যাংটকের সীমানা ছাড়িয়ে গ্যাংটক পেরিয়ে গেলাম। এখন আমরা যেখানে রয়েছি সেখানেই গ্যাংটক শেষ। তাই গ্যাংটক থেকে পেরিয়ে আমরা চলছি এনজেপির উদ্দেশ্যে। তো স্বাভাবিকভাবেই সবার মন ভারাক্রান্ত, একটু বিষণ্ণ, কারণ ট্রিপটা শেষ হচ্ছে। তবে তার সঙ্গে গাড়িতে আড্ডা মজা সবই চলছে। হ্যাঁ ভাই, ট্রিপ তো শেষ হয়ে গেল। ট্রিপ তো শেষ হয়ে গেল ভাই, খরচা করতে আমরা শেষ হয়নি। হ্যাঁ, না 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 না, এই বিশেষ করে এইটার জন্য মানে লোকে বিষণ্ণ, আরো বেশি বিষণ্ণ, মানে বুঝতে পারছে না মজা করবে কি করবে না। কারণ না, মানুষের তো একটা লিমিট থাকে। অবশ্যই সেটা আমরা বহু আগে ছাড়িয়ে চলে এসেছি। মানে আমাদের যা ট্রিপের খরচা ছিল সেটা তো হয়েছে, সেটা বেশি ইয়ে হয়নি একদম একদম। কিন্তু এক্সট্রা আর কি মোটামুটি ওই আর কি। আপনারা আসবেন যখন আপনারা আসলে এমজি মার্ক গেলে বা এই যে অন্য যে কোনো জায়গায় গেলে এটা স্বাভাবিক। তো যাকে সেটা নিয়ে আমরা যেতে ভাই আমাদের যে পয়সা করে হিসাবটা ওইটা ওটা করছি করে তবে ঠিক আছে। যাকে এটা নিয়ে আমরা আলোচনা করে নিই। আপাতত গাড়িতে যেতে যেতে দেখা হচ্ছে। এখন বাজে দুপুর 1:40। তো আমরা এখন রয়েছি সেবকে লাঞ্চ করতে আমরা নেমেছি। তো লাঞ্চ অর্ডার দেওয়া হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কারি আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আর মাত্র 20 কিলোমিটার দূরেই হচ্ছে এনজেপি স্টেশন। তো এবারের মতো নর্থ সিকিম ট্রিপ তো এন্ড হতে চলেছে। তো এবার আমরা এখানে বসে জাস্ট নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, সেটাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের যে নর্থ সিকিম ঘুরলাম তার মধ্যে বেস্ট মেমোরিজ কার কোনটা লেগেছে। আগে শুনে নিয়ে আমাদের বন্ধুদের কার কোনটা লেগেছে, তারপরে আমি আমারটা বলছি। তো বিষয় রয়েছে আমার সাথে, বিষয় কোনটা লেগেছে সব থেকে বেস্ট, মানে যেখানে ঘুরলি? আমার সব থেকে বেস্ট মেমোরিজ বলতে যখন আমরা গুলংমরে গেলাম, কারণ জায়গাটা এতটাই স্পেশাল যে একটা ট্রিপে পুরোটা যে কমপ্লিট হচ্ছে সেটা নিতান্তই লাক ছাড়া আর কিছু নয়। তো সেদিক থেকে দেখতে গিয়ে যখন মানে হয় না যে ইউটিউবে দেখা, ইনস্টাতে দেখা, মানে ডিজিটালি দেখা একরকম আর নিজের নেকেড আইতে দেখা একরকম। একদম একদম। তো যখন ওটা দেখলাম, আর এমন না যে গুরুদম্মা শুধু জায়গাটা জায়গাটা যাওয়ার যে রাস্তাটা, মানে আমার লাচেনটা বেস্ট লেগেছে। আমি এটা বলছি না 0 পয়েন্ট খারাপ বা এইরকম কিছু নয়, কিন্তু হয় না যে একটা পার্সোনাল ফেভারিট মোমেন্ট থাকে। তো যখন গাড়িটা থামলো, আমরা সবাই নামলাম, বিশেষ করে আমি। হ্যাঁ ঠিক আছে, আমি যখন নিজের চোখে দেখলাম, আচ্ছা এইটা গুরুদম্মার লেক, ঠিক আছে, জিনিসটা এরকম, ল্যান্ডস্কেপটা এরকম, চারিদিকে পাহাড়ে ঘেরা, আমি স্পিচলেস হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এটাই আমার কাছে স্পেশাল। আর আরও স্পেশাল একটা মোমেন্ট হলো, আমি এমন কিছু মানুষের সাথে এসেছি এই ট্রিপটা
যেটা আমার কাছে খুব স্পেশাল। তো এই ট্রিপটা ইটসেলফ একটা স্পেশাল। তো তার মধ্যে থেকেও এটা একটা অন্যরকম, মানে একদম। ভালো মাছ তো ঠিক আছে, কিন্তু সেই মাছটা দিয়ে যদি ফিশ ফ্রাইটা হয়, হ্যাঁ ভাই রে ভাই, আরেকটু স্পেশাল হয়ে মানে যায়। মিত্র হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক যাই আছে, হোক। কোনো কোনো ব্র্যান্ডিং আমরা না করব না 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 একদম ওইসব না। হ্যাঁ, বিয়ে বাড়ির fish fry। বিয়ে বাড়ির ফিশ ফ্রাই। ঠিক আছে, বল। একটা ট্রিপে ওইভাবে বেস্ট কিছু পিক আপ করা যায় না, যে যাদের পাহাড় পছন্দ, স্পেশালি যারা ঘুরতে ভালোবাসে তাদের ঘোরাটাই ইটসেলফ একটা খুব বিউটিফুল জার্নি। এনজেপিতে নামা, সে যেখানেই যাক না কেন, ওই ট্রিপটা শুরু হওয়ার থেকে শেষ অবধি প্রত্যেকটা মোমেন্টই খুব মানে নিজেদের মতো করে স্পেশাল হয়। তো আমার কাছে বেস্ট মেমোরিজ বলতে আমরা যে গেছিলাম 0 পয়েন্ট, সেটা আমার কাছে খুব বেশি স্পেশাল। আমরা খুব এনজয় করেছি, আমরা বরফ নিয়ে ছোড়াছুড়ি করেছি, একে অপরকে মেরে দিয়েছি, ভিডিও বানিয়েছি, যা ইচ্ছে তাই করেছি। এরকম অনেক ব্লপার্স হয়তো তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। তো সেখানে তোমরা আইডিয়া লাগাতে পারবে আমরা কতটা কি পাগলামি করেছি। তো আমার কাছে স্পেশাল মোমেন্ট ওটাই। ওকে, তো সমস্ত এক্সপিরিয়েন্স তো শুনলে তোমরা। আমার কাছে বেস্ট এক্সপিরিয়েন্স বলতে এই গ্রুপটার সঙ্গে ঘুরতে আসা, একদম সেটা তো একদম প্রথম বেস্ট এক্সপিরিয়েন্স। আর তারপরে যদি বলা হয় যে কোন জায়গাটা ভালো লেগেছে, তাহলে আমি বলবো যে আমার ভালো লেগেছে গুরুডংমার। অবশ্যই, কারণ গুরুডংমারে অত উপরে ওই রকম হাই অল্টিটিউডে মানে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। এবং আমি বলতে পারি যে এখন যে আমরা ফিরে যাচ্ছি, আমরা যে নর্থ সিকিমের স্মৃতি রোমন্থন করবো, প্রায় মানে বলা যেতে পারে এটা সারা জীবন আমাদের সঙ্গে থেকে যাবে। তো জাস্ট আমি চন্দ্রবিন্দুর থেকে দুটো লাইন ধার করে বলতে পারি যে কানে লেগে থাকা সেই আর্তনাদ, দুটো দিন থেকে গেলে পারতো না। আই থিঙ্ক এটা সবার মনের মধ্যে ঘুরছে, কারণ যত স্টেশন এগোচ্ছে, অর্থাৎ এনজেপির যত দূরত্ব কমছে, আমাদের কানে কিন্তু নর্থ সিকিমের সেই সব মানে কী বলবো পাহাড়ের যে নিজস্ব একটা ছন্দ হয়, নিজস্ব শব্দ হয়, সেগুলোকে আমরা মিস করছি। তো যাই হোক, কিছু তো শেষ করতেই হয়, কিছু শেষ করে তবেই নতুন শুরু হয়। তো আমরাও এই নর্থ সিকিম মনে রাখবো। আর অবশ্যই তোমরাও কিন্তু অবশ্যই এসে নর্থ সিকিমে, হ্যাঁ একটা কথা যেটা বারবার শুভম যেটা বলছিল, নর্থ সিকিম কিন্তু অবশ্যই সাবধানে, খুব সাবধানে নিজেদের শরীর স্বাস্থ্য বুঝে তারপরে তোমরা নর্থ সিকিমে প্ল্যান করো। এবং অবশ্যই আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। সেদিন লাঞ্চে আমাদের পাতে পড়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দুটোই এত অসাধারণ আর অসামান্য ছিল যে কি বলবো, আমাদের খিদেও পেয়েছিল সেই লেভেলের। তাই ঝটপট আমরা শুরু করে দিলাম। তো আমরা যেখানে লাঞ্চ করলাম সেই জায়গাটার নাম হচ্ছে জোজোস বার অ্যান্ড কিচেন। তো আমরা এই এত যে জায়গায় খেয়েছি নর্থ সিকিমে, সেই জায়গাগুলো সব থেকে বেস্ট জায়গা এইটা, মানে আমি নিঃসন্দেহে বলতে পারি। এখানে আমরা খেলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে খেলাম চিকেন কারি। তো মানে অসাধারণ। আমরা ভাবছিলাম যে দুপুরে লাঞ্চটা কোথায় করবো তো সেবক রোডে এই রেস্তোরাঁটা। তো আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছে এই রেস্তোরাঁ ওনার। আপনার নাম কে? My name is Jojo only. You can call me and known as Jojo. ओके ठीक है. That's why Jojo's Bar and Kitchen, right? That's why Jojo's Bar and Kitchen. Yes. ओके तो आप थोड़ा बोल दीजिए कि अगर कोई मैं यही बोलना चाहता हूँ कि हम लोग जस्ट प्यार से खिलाता है एंड जो घर वाला सिंपल, very less on the masalas and very less on the spices, वो वाला खाना खिलाता है and it's freshly prepared. That is the magic. और ये लोकेशन है at Sivok Bazaar, near Rail Gate is the landmark. Jojo's Kitchen near in Sivok Bazaar near the Rail Gate. एकदम Please come and visit us. একদম। Cheers. থ্যাংক ইউ। এই তোমরা যদি আসো এনজেপি থেকে, তাহলে তোমরা কিন্তু যাওয়ার পথে বা ফেরার পথে লাঞ্চ এইখানে সেবক বাজারে জোজোস কিচেনে করতে পারো। তো আমাদের খেয়ে অসাধারণ লেগেছে এবং সত্যি উনি যেটা বললেন একদম সত্যি, একদম ঘরোয়া রান্না, মানে তার বাইরে আর কিচ্ছু নেই, কোনো বেশি ঝাল বেশি মশলা কিচ্ছু নেই। তো এটাই হচ্ছে বিষয়। আমরা আপাতত লাঞ্চ শেষ করলাম, লাঞ্চ শেষ করে এবার আমরা এগিয়ে পড়ছি এনজেপির উদ্দেশ্যে। তো এখন বাজে বিকেল 4টে আর আমরা এসে পৌঁছেছি এনজেপিতে। আমাদের নর্থ সিকিম সফর এখানেই শেষ হচ্ছে। আর আমাদের নর্থ সিকিম সফরে যিনি সফর সঙ্গী ছিলেন তার নাম হচ্ছে জিগমে শেরপা। সেই জিগমে শেরপা আমাদের সঙ্গে আছেন। তো দাদা कैसा रहा हमारे साथ ट्रिप? एकदम मज़ा आया आप लोग के साथ, एकदम फैमिली की तरफ से घूम लिया। अच्छा। एकदम कुछ प्रॉब्लम नहीं हुआ, आप लोग के साथ मज़ा आया एकदम। और जो आना चाहता है, मतलब नॉर्थ सिकिम घूमना चाहता है, अगर आपके साथ घूमना चाहे तो क्या करना पड़ेगा? अगर आपको नॉर्थ सिक्किम घूमना
नॉर्थ सिक्किम में और आपको पूरा सिक्किम जहाँ भी घूमना है हमारा जो कंपनी है गॉडविल टूर एंड ट्रैवल्स उसके साथ आपको कांटेक्ट करके उसको बोल दीजिए कि जिग्मी भैया को भेजने के लिए वो भेज देगा और नंबर भैया का डिस्क्रिप्शन में डाल देगा वो नीचे क्या बोलते हैं उसमें डाल देंगे नीचे डाल देंगे और भैया का जो चैनल है तो आप लोग भी सब्सक्राइब कर दीजिए उसमें अच्छे अच्छे वीडियो डाल देंगे एकदम वीडियो करने के लिए बहुत मतलब कष्ट किया हो इसलिए आप लोग भी सब्सक्राइब करके देख लीजिए एक बार ठीक है और इस साल का 1 साल से 1.5 साल तक नॉर्थ सिक्किम बंद था ये भैया लोग सेकंड बेस्ट ये नॉर्थ सिक्किम ये लकी भी है ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ। তো যেটা শুনলে তোমরা যে নর্থ সিকিম বন্ধ ছিল তো আমরা সেকেন্ড ব্যাচ, হ্যাঁ তো আমরা এই গডউইল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ঘুরলাম, আমাদের সফর সঙ্গী ছিল। তোমরা যদি নর্থ সিকিম আসতে যাও তাহলে অবশ্যই তাদের সঙ্গে আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, নাম্বার সবই দিয়ে দেবো, তো তোমরা যোগাযোগ করে নিও। এবং নর্থ সিকিম ট্যুর কিন্তু এদের সঙ্গে হলে অসাধারণ এনজয়মেন্ট হবে, এটুকু কথা দিতে পারি। আর যদি নর্থ সিকিমের সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কোনটা ভালো লাগলো কোনটা ভালো লাগলো না, এবং পরবর্তী ভিডিও আমরা আরও কী আনতে পারি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। তাহলে নর্থ সিকিম সফর এখানেই এন্ড হচ্ছে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততক্ষণ গুড বাই।